টিউলিপ সিদ্দিকী ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নি, সে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে। সে তো পদত্যাগ ইচ্ছে করে করেনি, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কারণ সে দুর্নীতিগ্রস্ত। এখন তিনি তো দুর্নীতিগ্রস্ত, এটা তো এমনিতে প্রমাণ হয়ে গেছে। এই তো আজকেও দেখলাম ইলন মাস্ক নিজে এই বিষয়ে টুইট করেছে যে তিনি নিজে একজন দুর্নীতিগ্রস্ত। এই বিষয়ে তিনি যখন পদত্যাগপত্র দেন, পদত্যাগপত্র গ্রহণ করার ফলে যে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী স্টারমার, তিনি বলেছেন যে ঠিক আছে, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আপনার জন্য দরজা আরও খোলা আছে। এই বিষয়ে তিনি বিভিন্ন, তো এই কথাটা শোনার পর বাকশালের কি খুশি, আরে তার তো দুর্নীতি প্রমাণিত হয়নি, তিনি হয়তো স্বেচ্ছায় ত্যাগ করেছেন, তার জন্য আবার দরজা খোলা, মানে কত খুশি যে তার কোনো দুর্নীতি নেই। মানে ওরা ওই ব্রিটিশরা যে যোগ্য তাকে মূল্যায়ন করতে পারে, শুধুমাত্র আমরা মূল্যায়ন করতে পারি না। আরে বোকা, এটা জাস্ট ফর্মালি রে ম্যান, ওটা হচ্ছে ওটার নীতি যে কেউ একজন যত দুর্নীতিগ্রস্ত যত কিছু হোক, তাকে অন্তত ন্যূনতম একটা শ্রদ্ধা, কারণ সে একটা ব্রিটিশ মন্ত্রী ছিল, তার ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শনের জন্য বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আপনার জন্য আবার দরজা খোলা। এত দরজা খোলা, তাই বলে কি আবার তাকে সুযোগ দেবে? আবার সে এমপি হবে, আবার তাকে মন্ত্রী দেবে? তো এত সহজ? মানে তোর ফর্মালি বুঝিস না, তাই না, যে কোনটা ফর্মালি বলে, কোনটা সম্মান প্রদর্শন বলে। তোরা তো এগুলো বুঝবি না, কারণ তোরা নিজেরা তো সম্মান জিনিসটা বুঝিস না। তোরা কীভাবে মানুষকে সম্মান দিতে হয় তোরা তো এগুলো বুঝিস না। এই জন্য সম্মানীয় কথা তোরা ভাবি যে মনে হয় তেল দিয়া মাথায় তোলা। সো ওরা তো তোদের মতো তেল না। তোরা লিখে রাখ যে এই যে টিউলিপ যে মন্ত্রী থেকে পদত্যাগ করছে, ও জিন্দেগিতে এই জীবনে আর মন্ত্রী হতে পারবে কিনা, আর পরবর্তীতে এমপি হবে, এমপি তো হতে পারবে না। ওকে ভোটটা দেবে কে? এই ভোট চোর মানুষ কি বোঝে না? একজন বাবা মায়ের কথা বলে যে ও বলে কিনা যে টিউলিপ সিদ্দিকী যে ওর যে ফ্ল্যাট আছে ওটা নাকি ওর বাবা মায়ের। কত বড় মিথ্যাচার! অথচ সে নিয়েছিল এটা আওয়ামী লীগের লোকের কাছ থেকে। এইভাবে কত কোটি টাকা যে বাজেয়াপ্ত সে মানে করছে, কতটা মিথ্যাবাদী। আর সে নাকি দুর্নীতি দমনের বিষয়ক মন্ত্রী। ভাবা যায়, সে নিজে একটা দুর্নীতিগ্রস্ত, আসে নাকি দুর্নীতি বিষয়ক মন্ত্রী। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া আসলে। সো এরা তো চোরের দল, এরা তো চোরের খনি থেকে এদের পয়দা হুয়া। এক ফ্যাসিস্ট সে চোর, ওদের বাপ মুজিব সে ছিল আরেক বড় চোর, এদের তারপর ওর মা শেখ রেহানা আরেক বড় চোর, ওর ভাই ব্রাদার জয়, তারপর আটটা যে আছে কি যেন কুত্তার মতো দেখতে, কি যেন এগুলো নামও তো বলতে ইচ্ছা করে না। এরা সব তো চোর, সব বাটপা, সব চোরের খনি। এরা দেশকে কি দেবে, এরা জাতিকে কি দেবে? এরা শুধু জানে লুটপাট, এরা শুধু জানে ক্ষমতা। এরা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে। ওকে যদি বলেন যে ক্ষমতার জন্য তুই সব কিছু কর, তুই নিজের দেহটা বিক্রি করে, এরা তাও করতে রাজি। এরা ক্ষমতার জন্য সব কিছু করতে, এরা হচ্ছে ক্ষমতার জন্য যে কালো নিগ্রো এদের সাথে শুতেও রাজি। তো আমরা তো জানি যে এরা কারা। তো এটা নিয়ে আসলে খুশি হওয়ার কোনো কারণ নেই। মন্ত্রী থেকে পদত্যাগ করছে না, হঠাৎ করে দেখবে এর এমপি পার্লামেন্ট থেকেও তো একদম কুত্তার মতো তাড়িয়ে দেবে। আবার সামনেবার ভোটে দাঁড়াতে বলিস। জনগণ এই বাংলাদেশের মধ্যে এতটা বোকা না, ওরা ভুলে যান। ওরা জানে যে কে দুর্নীতিবাজ, কাকে ভোট দিলে সে আবার নির্বাচিত হবে। চাপাবাজি বলে করে আর টেকা যাবে না। চাপাবাজি তোরা অনেক করেছিস। 16টা বছর চাপাবাজি করে দেশের জনগণকে কি ধোঁকা দিয়েছিস সেটা জনগণ খুব বোঝে। হাজার কোটি টাকা চুরি করে 2 মাইল ভালো রাস্তা করে জনগণকে দেখাস যে আমরা রাস্তা ভালো করছি, এই উন্নয়ন করছি। এই শালা, তোর বাপের টাকা করছিস? তোর বাপ দিছে? তোর বাপ যে মরছে, যে ডালিম যা পন্দায় দিছে, তোর ডালিমের তোর বাপ দিছে টাকা, তাই না? তো বাপ দিছে টাকা, আজ সেই টাকাতে উন্নয়ন করিস আর বলি যে হচ্ছে যে আমার টাকায় আমি করছি। তোর বাপ দিছে, তাই না? দেশের জনগণের টাকা দিয়ে তোর দেশের জনগণের সাথে যে তোরা যে ফাতরামি করছিস, যে কোটি টাকা বাড়াতে করছিস, এদের জবাব তোদের করতেই হবে অবশ্যই। আজ না হোক কাল তোদের জনগণের বিচারের কাঠগড় তোদের দাঁড়াতেই হবে। তোরা আবার শিখাস, তাই না, যে কীভাবে তোরা মানে কি বলবো, তোর কত নির্লজ্জ, কতটা বেহায়া। তোদের নেত্রী পালিয়ে যায়, তারপর তোরা লজ্জায়, তোর লজ্জা নাই। তোরা এরপর নির্লজ্জের মতো হেসে খুশি কত সুন্দর দিচ্ছে, আবার ফিরবে। লজ্জা থাকলে এরকম কাজ করতো। সব শালা চোর, সব শালা বাটপার। এই হচ্ছে দল বাকশালী আওয়ামী লীগ। তো এদের কাছে কি আশা করবো? যাই হোক, শুধু একটা তো মনে রাখ যে এদেশে মানুষ মেরুদণ্ড খারাপ হয়ে গেছে, আর এই বাঙালিকে কিন্তু কেউ দমে রাখতে পারবে না। সেটা তোর বাপও জানে খুব ভালো করে, তোর বাপও টিকতে পারেনি। কিন্তু এই জন্য তোর মায়ের মতো নেত্রীও তাকে তো ঢুকে দেওয়ার সময় হয়নি, তার আগে সে পালিয়েছে। থাকলে জনগণ প্রত্যেকজন স্যার ঢুকে দেয়, একদম প্রত্যেকটা মানুষরা একদম স্যার ঢুকে দিত।
যে এই খাঙ্কি মাঙ্কি দেশের জনগণের সাথে যেটা করছে, তবে আসিস, তোরা বলিস না যে তোরা আবার আসবি, আয় রে ভাই আমরা আসি, দেশের জনগণ তো আবার নামবে, সমস্যা কি? আমরা তো রক্ত যে প্রস্তুত, দেখবো কার কত রক্ত তেজ, কে মায়ের কত দুধ খেয়ে আসছে, তোরাও নাম আমরাও নামি। এর আগে তো তোরা পুলিশ বাহিনী সেনাবাহিনী সব কিছু নিয়ে, র্যাব নিয়ে সব কিছু নিয়ে নামছিস, তাও তো মানে পাচ্ছিস না, খালি এইভাবে খালি ভয়ে ভয়ে তাকাস। এবার নাম, এবার দেখি তোর কোন বাপ পুলিশ তো আসে বাসায়, পুলিশ সেই পুলিশে নাই রে ভাই যে তোরা নামবি এততে পিছিয়ে যাবে, র্যাব নামবে না, সেনাবাহিনী সবার এখন যার যার অবস্থান নিয়ে ব্যস্ত। সো এটা নিয়ে আসলে হাসি দেওয়ার কোনো কারণ নেই, এটা নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নেই। তোরা দুর্নীতিবাজ যারা করছিস, তোরা দুর্নীতিবাজের দলের চাটার দল, আর তোরা দুর্নীতিবাজ সবচেয়ে ঘৃণিত একটা দলের তোরা কর্মী, তোদের লজ্জা থাকস, তোরা নির্লজ্জ, তোরা কতটা ভেয়া, তোদের জন্ম ঠিক আছে, তোরা নিজে চিন্তা কর।